হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি বানাবো ফুলকপির কোপ্তা কারি। এটা একটা নিরামিষ রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা টুকরো করে কেটে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। ফুলকপির টুকরোগুলো একটা গ্রেটার দিয়ে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে মেখে রেখে দিচ্ছি। পনেরো কুড়ি মিনিট পর এটা আমি এবার দেখে নেব। দেখো বন্ধুরা, এর মধ্যে অনেকটাই জল বেরিয়ে আসছে। আমি এরকমভাবে নিংড়ে নিচ্ছি। কপি থেকে এরকমভাবে নিংড়ে আমি জলটা বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি ফেলে দেবো না, এটা আমি রেখে দেবো। এবার নিয়ে নিয়েছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো আমি ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, সামান্য চিনি আর নুন। এগুলোও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। দুধটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো বেসন। খুব বেশি বেসন দেব না, তাহলে কোপ্তাগুলো ফেটে যাবে। এবার আমি এই সব উপকরণগুলো মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। আমি কোনো জলের ব্যবহার করিনি। এবার আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমি গোল করে বানিয়েছি, আপনারা চাইলে চ্যাপ্টা করেও বানাতে পারেন। এবার আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি টমেটো একটা, আর 2টো কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি মতো আদার টুকরো। আদাটা কুচিয়ে নিয়েছি। এটা আমি মিক্সিতে পিষে নিয়েছি। এবার আমি একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে ফুলকপির বলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা নাড়াচাড়া করে বলগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব 1/2 চামচ জিরে। আর দিয়ে দেব দারচিনি, এলাচ, লং আর 4-5টা গোলমরিচ। এবার দিয়ে দেব টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেব হলুদ। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দেব কাজু আর কিশমিশ বাটা। আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার আমি ওই কপির জলটা দিয়ে দেব। আর মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কোপ্তাগুলো বেশিক্ষণ রান্না করার দরকার নেই। 2-3 মিনিট মতো আমি নাড়িয়ে নিচ্ছি।
দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার ফুলকপির কোপ্তা কারি বানিয়ে দেখো। খুবই সুস্বাদু একটা রেসিপি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা।